আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসালাম আল সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাইন ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং এমন একটা দিন আসবে যে দিন কিয়ামত কায়েম হবে, পৃথিবী ধ্বংস হবে, আর আল্লাহ পাক সবাইকে হিসাব নিকাশের জন্য হাজির করবেন সেই কিয়ামতের ময়দানে। সালাত এবং সালাম নাজিল হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কিয়ামতের ময়দানে তার উম্মতের ওই সব লোকদের জন্য যারা কমপক্ষে তাদের ইসলামের হেফাজত করেছে, ফরজ ওয়াজিব আদায় করেছে, আর তারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থেকেছে, কিন্তু কিছু ভুলভ্রান্তির জন্য যাদের আযাব হবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশে তিনি শাফাত করবেন। যিনি হাউজে কাউসারে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তাঁর শাফাত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি দান করেন। তাফসির করব সূরা আল কামারের। এই সূরার নাম সূরা কামার এই জন্য যে এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক চন্দ্রের কথা উল্লেখ করেছেন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। এই সূরা মক্কি সূরা, আর এই সূরাতে আয়াত রয়েছে 55টি। এই সূরার মূল বিষয়বস্তু কিয়ামত, যা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। আর তারপরে এই সূরায় বিভিন্ন কাফের জাতি যে যুগে যুগে এসেছে তাদের সংক্ষিপ্ত অবস্থা, আর তাদের কি যে কুপরিণাম হয়েছিল, তাদের আল্লাহ পাকের আযাব নেমে এসেছিল দুনিয়াতেই, এসব কথা উল্লেখ করেছেন। আর এতে তাকদীর, ভাগ্য যে আল্লাহ পাকের পক্ষ থেকে লেখা রয়েছে তার কথা উল্লেখ করা হয়েছে একটি আয়াতে। আর শেষ দিকে জান্নাত জাহান্নামের কথা, আর জান্নাতি আর জাহান্নামীদের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হয়েছে। সাআ মানে হচ্ছে সময়, তো এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ সময়। এই জন্য কিয়ামতের একটি নাম হচ্ছে আস-সাআহ। ঘড়িকেও সাআ বলা হয়, যা টাইম দেয়, সময় দেয়, তাকেও সাআই বলা হয় আরবি ভাষায়। ওয়ানশাক্কাল কমর, এবং চন্দ্র খণ্ডিত হয়েছে। চন্দ্র খণ্ডিত হয়েছে, এর তাফসির কি? দুটি তাফসির হইতে পারে, আর পরস্পর বিরোধী নয়, সবটাই ঠিক হতে পারে। আল্লাহ পাকের কথাতে এটাও উদ্দেশ্য থাকতে পারে, আবার ওটাও উদ্দেশ্য থাকতে পারে। একটি হচ্ছে যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যা মক্কায় হয়েছিল আর তা সত্যি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা একবার চ্যালেঞ্জ করলো যে, হে মোহাম্মদ, তুমি যদি নবী হও আর আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে বাণী আসছে, আর জিবরিল আসছে, ওহী আসছে, তাহলে তুমি চাঁদকে দুই খণ্ড করে দেখাও তো দেখি। আল্লাহ পাকের নির্দেশে চাঁদের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ইঙ্গিত করলেন, হাতের আঙ্গুলের ইশারা করলেন, তাতে দ্বিখণ্ডিত হয়ে গেল। সহিহ হাদিসে রয়েছে যে হেরা যে পর্বত, হেরা পর্বতের দুই দিকে চাঁদের দুটো টুকরো দেখা দিয়েছিল। আর আরব মুশরিকরা সেই কালে সকলেই দেখেছে মক্কার, কিন্তু তারপরেও অধিকাংশ অবাধ্যই থেকেছে, ঈমান নিয়ে আসেনি। এর দ্বারা স্পষ্ট হয় যে মুজিজা, অলৌকিকত্ব নবী রসুলদের কাছে আসলেই যে হিদায়ত হয়ে যাবে জরুরি নয়, তবে অনেকের আল্লাহ অন্তর খুলবেন আর হিদায়ত হবে। আর সবচেয়ে ভালো ওই সব লোকদের অন্তর যারা বিনা কোনো মুজিজা দেখে, বিনা কোনো অলৌকিকত্ব দেখে, বিনা কোনো অসাধারণ জিনিস দেখে শুনেই আল্লাহ পাকের কথা আসলে সৎ কর্মশীল মানুষের মাধ্যমে, ভালো মানুষের মাধ্যমে নিজেও ভালো কাজ করে আর ভালোর দিকে আহ্বান করে, তাহলে অবশ্যই কবুল করা উচিত। আর কেউ কেউ বলেছেন যে চন্দ্র খণ্ডিত হয়েছে, অর্থাৎ হবে কিয়ামতের দিন চন্দ্র আলোহীন হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার, আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামত, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে। তো এটাকে বোঝানো হয়েছে, আল্লাহু আলাম। তবে প্রথম যে তাফসীরটি করলাম এটাই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটি একটি বড় মুজিজা। ওয়াইয়ারাও আয়াতা ইউরেজু, আর তারা যদি কোনো নিদর্শন দেখে তারপরেও তারা মুখ ফিরিয়ে নেয়। এটা হচ্ছে বদচরিত্রের মানুষের আচরণ, যে আল্লাহ পাকের নিদর্শন দেখলো যা দিয়ে শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু শিক্ষা নিতে চায় না। এইরকম বহু নিদর্শন রয়েছে, আয়াত, সৃষ্টিগত আয়াত, আকাশ জমিন, আল্লাহ পাকের সৃষ্টি, আর এইসব দৃশ্য দেখে, সাগর মহাসাগর দেখে কি আল্লাহকে চিনতে পারছেন না? আল্লাহ আপনার জীবনে উত্থান পতন, আপনি কি ছিলেন আর কোথায় পৌঁছছিলেন, এসব কে করে? এগুলি কি এমনিতে হয়ে যাচ্ছে, না এর পিছনে কোনো শক্তি আছে? সেই শক্তির নামই আল্লাহ রাব্বুল আলামিন।
ওয়াকুলু, আর এই কাফের মুশরিকেরা বলে থাকে যে সেহরু মুস্তামির, এটা হচ্ছে আগে থেকে চলে আসা জাদু। মুস্তামের মানে যেটা কন্টিনিউ থাকে, স্থায়ী, আগে থেকে চলে আসা জাদু, মানে আগেও অনেকে এইরকমই জাদুর কাজ করেছে, আর মুহাম্মদও এই জাদু নিয়ে এসছে। তারা কোরআনকে জাদু বলতো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহের, জাদুকর বলতো। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়া আহম, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা মিথ্যা প্রতিপন্ন করেছে, সত্যকে অস্বীকার করেছে। ওয়াত্তাবাউ আহওয়া আহম, এবং তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। মনে যে বদমাইশি ঢুকে আছে, সেই বদমাইশিকে মানে খেয়াল খুশি চলে। যদি তারা আল্লাহর বিধান মানত তাহলে হেদায়েত পেয়ে যেত, কিন্তু মন যা বলে তাই করে, তাই শোনে। ওয়াকুল্লু আমরি মুস্তাকির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রতিটি বিষয়েরই একটি নির্দিষ্ট সময় রয়েছে। ওয়াকুল্লু আমরিন, আমর মানে কাজ, আমরের একটি অর্থ হয় কাজ, প্রতিটি বিষয়। যখন অমুর ওর বহু বচন হবে, আর আমর মানে আদেশ নির্দেশও হয়, যখন ওর বহু বচন আওয়ামির হবে, নির্দেশাবলী। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটি বিষয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছে ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফিহি মুজদাজার, আর তাদের কাছে এমন এমন সংবাদ এসেছে যেই সব সংবাদে, অর্থাৎ প্রাচীন যুগের ঘটনাবলীতে, ফিহি মুজদাজার, যাতে সাবধান করা হয়েছে, সতর্কবাণী রয়েছে। আল্লাহ পাকের আযাবগুলি কি সতর্কবাণী নয়? সতর্কবাণী। আম্বিয়া রসুলগণ এসেছেন আর তাদেরকে অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধাচরণ করেছে, তখন ওই সব জাতিকে ধ্বংস করা হয়েছে। এইসব ঘটনা তো আরবরাও বিশ্বাস করে যেগুলো সত্য ঘটনা, তারপরে কেন ওই আচরণই তারা ধরলো? মানুষ অধিকাংশ এত হতভাগা, নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করে না। হিকমাতুম বালিগাতুন ফামা তুগনিন নজর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কোরআনে কারীম হচ্ছে সুদূর প্রসারী জ্ঞান। একটি তাফসীর হিকমাতুন বালিগা মানে কোরআনে কারীম সম্পর্কে বলা হয়েছে যে হাযাল কোরআন হিকমাতুন বালিগা, এই কোরআন হচ্ছে সুদূর প্রসারী জ্ঞান, তার জ্ঞানের ভাণ্ডারের শেষ নেই। যতবার পড়বেন তরজমা তাফসীর সহ, তত বেশি আপনার নতুন দিগন্ত ভেসে আসবে সামনে। যত বেশি তাফসীরের কিতাবাদি পড়বেন তত নতুন নতুন দিক ফুটে আসবে। আর দুনিয়ার অন্য কিতাব এক দুবার পড়ার পরে বিরক্তি চলে আসে, পড়তে ইচ্ছা হয়। কোরআনে কারীম যত বেশি পড়বেন, আর যেটা বেশি পড়েন আর যেটা ভালো মুখস্থ আছে ওইটাই পড়তে বেশি ভালো লাগে। এগুলি কোরআনের মওজেজা, অলৌকিকত্ব। আর কেউ কেউ বলেছেন যে হিকমাতুন বালিগা কোরআন সম্পর্কে বলা হয়নি, যে এই যে প্রাচীন যুগের যেসব ঘটনা ঘটেছে, আম্বিয়া রসুলগণের সাথে আল্লাহ সম্মানিত করেছেন নবী রসুলগণকে, আর যারা নবী রসুলদের শত্রু, বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে ধ্বংস করেছেন। এগুলিতে হিকমাতুন বালিকা, এসব ঘটনাবলিতে সুদূর প্রসারী জ্ঞান রয়েছে, হিকমত রয়েছে, শেখার বিষয় রয়েছে, জ্ঞান অর্জন করে এখান থেকে। ফামা তুগনিন নজর, কিন্তু সেই সতর্কবাণী কোনো কাজে আসে। কোরআন নাজিল হওয়ার পরেও অন্ধকারে থেকেছে আবু জাহাল, আবু লাহাব, আবু তালিব। আর এসব ঘটনা জেনে শুনেও কুফরি করেছে, অবাধ্যতায় লিপ্ত হয়েছে। ফাতাওয়াল্লা আনহু, হে নবী তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাদেরকে এড়িয়ে চলো। ইয়াউমা ইয়াদুদ্দাই, তারা যদি হেদায়েত না হয় তুমি আক্ষেপ করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এর মানে এই নয় যে একবার দুইবার বলে যদি হেদায়েত না হয় তো বাদ দিয়ে দেন। যেমন আজকালকার আমাদের আচরণ, আপনার প্রতিবেশী বা আপনার ছেলে বড় হয়েছে, নামাজ পড়েন না, একবার দুবার বললেন হ্যাঁ বলেছি অনেকবার বলেছি, একবার বলে 10 বার বলেছি। প্রতিবেশীকে 1, 2, 3 বার বলেছেন, বলছে 50 বার তাকে নামাজের কথা বলেছে। এগুলো আমাদের স্বভাব। তা আমাদের দ্বারা দাওয়াতের কাজ কি করে হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই কথা বলেন যে তুমি দাওয়াতের কাজ বন্ধ করে দাও, যতক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে আছে দাওয়াত দিয়ে যাও, কিন্তু তাদেরকে এড়িয়ে চলো, মানে আক্ষেপ করিও না। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ এরকম বলেছেন যে নবী তুমি শান্ত হও, দুঃখ করিও না, মনে কষ্ট নিও না। লা আল্লাহকে বাখো নাফসাকা, নিজেকে ধ্বংস করে ফেলবে এরা যদি ঈমান না নিয়ে আসে, এরা যদি বিশ্বাস না করে, এরা যদি জাহান্নামের রাস্তাতে ফিরে না আসে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী মানব জাতির, সবচেয়ে বেশি দরদি, তাদের ব্যথায় ব্যথিত। হীরা এই কুফরি করে চলে গেলে চিরকাল জাহান্নামে জ্বলবে, আল্লাহ পাকের কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে। আমি চাই না যে এরা আল্লাহ পাকের আযাবে যাক, এরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাক। সেই জন্য বড় কষ্ট পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন যে তুমি মনে কষ্ট নিও না। ইয়াউমা ইয়াদুদ্দা ইলা শাইইন নকর, স্মরণ করো সেই দিনকে যেদিন আহ্বানকারী আহ্বান করবে এমন এক ভয়াবহ বিষয়ের দিকে। ইলা শাইইন বস্তু, নকর মানে ভয়াবহ, ভয়াবহ বিষয়ের দিকে আহ্বান করবে, অর্থাৎ সিংহায় ফুঁক দেওয়া হবে আর ডাক দেওয়া হবে চলো হাজির হও, কে কোথাও তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এই বিচার দিবসে।
খুশান আবসারহম, সেই দিন ভীত শঙ্কিত হবে তাদের চোখ। খুশান আবসারহম, ভীত শঙ্কিত হবে তাদের দৃষ্টিশক্তি, তাদের চোখ। যারা লাঞ্ছিত থাকে, যারা অপমানিত থাকে, তারা কিন্তু মাথা উঠিয়ে কথা বলে না, তাই না? আসামিকে দেখেছেন, চোর ডাকাত আসামি ধরে নিয়ে আসলে এদিক ওদিক তাকাই না, কারণ লাঞ্ছিত। ইয়াখরুজুনা মিনাল আজদাস, এরা বেরোবে কবর থেকে। কান্নাহুম জারাদুম মুনতাশির, এমন হয়ে যে তাদেরকে দেখে মনে হবে যে এরা বিক্ষিপ্ত পঙ্গপাল। জারাদ মানে পঙ্গপাল। পঙ্গপাল যখন কোনো এলাকায় আসে তখন দ্রুত বেগে ছড়িয়ে যায়। আল্লাহ পাক পঙ্গপালের সাথে তুলনা করেছেন কিয়ামতের হাসর হওয়াকে, কিয়ামতে একত্রিত হওয়াকে মানব জাতির। মুহতিঈন ইলাদ-দা, এবং তারা ছুটোছুটি করবে আহ্বানকারীর দিকে, ডাক হচ্ছে, দৌড় দেবে তারা। ইয়াকুলুল কাফিরুন, আর কাফেররা বলবে হাযা ইয়াউমুন আসির। কাফের তো বুঝতে পেরেছে সংকটময় অবস্থা, এটি হচ্ছে বড় কঠিন দিন, হাই কঠিন দিনের সম্মুখীন হইলাম। হাজিরা দিতে হবে, পালাবার কোনো জায়গা নেই। আইনাল মাফার, আল্লাহ কোরআনে বলেছেন, কোথায় পালাবে? এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কামারের আয়াত নম্বর 9 ইরশাদ করেছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। আল্লাহ পাক এখান থেকে শুরু করেছেন বেশ কিছু নবী রসুলগণের অবস্থা বর্ণনা করা সংক্ষেপে, আর তাদের জাতির অবস্থা। আল্লাহ বলছেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, এদের পূর্বে, এই কুরাইশদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি প্রত্যাখ্যান করেছে সত্যকে, নবীকে অস্বীকার করেছে, অমান্য করেছে। ফাকাযযাবু আবদানা, সুতরাং তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে আমার বান্দা নূহ আলাইহিস সালামকে মানতে। ওয়াকালু, আর তারা বলেছিল মজনুনু ওয়াজদুজির, এ হচ্ছে পাগল, এই নূহ হচ্ছে পাগল। আর ওয়াজদুজির, নূহ আলাইহিস সালামকে ভয় দেখানো হয়েছিল যে তোমাকে মেরে দেবো, সংসার করে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো, এসব কথা বললে। এটা হচ্ছে বাতিলপন্থীদের অস্ত্র। যখন কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই তখন বল প্রয়োগ করবে। ফাদা রাব্বাহু, তখন নূহ আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করেছে, আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি পরাস্ত হয়েছি, মাগলুব, এদের কাছে আমি পরাজিত হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি। ফান্তাসের, সুতরাং তুমি প্রতিশোধ গ্রহণ করো। ফান্তাসের মানে প্রতিশোধ গ্রহণ করা, ফান্তাসের সাহায্য করো। ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আল্লাহ বলছেন তখন আমি আকাশের দরজা সমূহ খুলে দিলাম, বিমাইন মুনহামির, মুষলধার বৃষ্টির পানির সাথে। এমন মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল, ওপর থেকে বৃষ্টি, একেবারে আকাশের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। মানে এইরকম বৃষ্টি নয়, মনে হচ্ছে যে ওপর থেকে পানি ঢালা হচ্ছে, এইরকম বৃষ্টি। ওয়াফাজ্জারনাল আরদা ওয়ুনা, আল্লাহ বলছেন জমিনকে আমি উৎসারিত করে দিলাম ঝর্ণায়, নিচে থেকে ঝর্ণার মতো পানি ওঠা শুরু হলো। এমন পানি ওঠা শুরু হইলো যে কোনো জায়গা থেকে পানি উঠছে। এমনকি তাফসীরকাররা লিখেছেন যে চুলায় আগুন জ্বলছে, চুলা থেকে পানি ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আযাব যখন আসে তখন কেউ রক্ষা করতে পারে না। ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কদির, দুই পানি, আকাশের পানি আর এই জমিনের পানি, জমিনের তলার পানি মিলিত হইল। ফালতাকাল মাহ আলা আমরিন, এমন এক বিষয়ের উদ্দেশ্যে, মানে ধ্বংসের উদ্দেশ্যে এই জাতির, কাদ কদের, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছিল। আল্লাহ পাক তাদের ভাগ্যে লিখে রেখেছিলেন যে তোমরা এইরকম আচরণ করবে, সেই জন্য তোমাদের এই শাস্তি হবে। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, আর আমি নূহ আলাইহিস সালামকে, তাহলে এত বড় বন্যা হইল, এত বড় আযাব আসলো, তো নূহ আলাইহিস সালাম কোথায় গেলেন? আল্লাহ সংক্ষেপে বলছেন হামালনাহু, আর তাকে আমি উঠিয়ে নিয়েছিলাম, বহন করলাম। আল্লাহ বলছেন আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, এমন এক জলজাহাজে যেটা ছিল কাঠ বিশিষ্ট। লৌহুন মানে কাঠ হয়, ওর বহু বচন হচ্ছে আলওয়াহ, কাঠ বিশিষ্ট। ওয়া দুসুর, আর কিলোক বিশিষ্ট, কাঠের সাথে ওই কিলোক জড়িয়ে জড়িয়ে নৌকো তৈরি করা হয়, জাহাজ। এই জাহাজ আল্লাহ পাকের নির্দেশে তৈরি করেছেন নূহ আলাইহিস সালাম। তাহলে দেশারের বহু বচন এর মানে হচ্ছে কিলোক, একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন দোসর, দেশারের বহু বচন এর মানে হয় রশি, আর রশি দিয়েও বেঁধে রাখা হয়, হ্যাঁ, বা জড়ানো হয় জাহাজকে অথবা নৌকোকে ইত্যাদি, সেই জন্য দোসর বলা হয়েছে। আল্লাহু আলাম। তাজরিবে আয়নে না, যেটি
চলমান ছিল, যে এই জাহাজটি যখন পানি চলে আসলো ডুবে গেল না, ভাসছে, চলমান হয়েছিল বে আয়নে না, আমার চোখের সামনে। আল্লাহ পাক আইনের বহু বচন আয়ন, তো আল্লাহ পাকের চক্ষু আছে আল্লাহ পাকের মতো। জাযা আল্লেমান কানা কুফির, এ ছিল শাস্তি ওই সব লোকদের যারা কুফরি করেছিল। ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছেন যে এটাকে আমি নিদর্শন হিসাবে রেখে দিয়েছিলাম। ইতিহাস লোকেরা জানতো, আর এখনও জানছে। আর এই ঘটনা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিচ্ছে এই জাতির জন্য, শুনিয়ে দাও তাদেরকে। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছে কি উপদেশ গ্রহণকারী? ফাকাইফা কানা আযাবি ওয়া নযুর, আমার আযাব, আমার শাস্তি এবং আমার সতর্কবাণী কেমন ছিল, আমার ভীতি প্রদর্শন কেমন ছিল। নজর, ভীতি প্রদর্শন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, নিঃসন্দেহে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ নেয়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ উপদেশ গ্রহণকারী? কোরআন তাহলে খুব সহজ, কোরআন সহজ। আর আমাদের দেশের বিদাতীদের লক্ষণ হচ্ছে, আর তাদের যারা ধর্মগুরু, তাদের লক্ষণ হচ্ছে যে কোরআন বুঝা কি চারটে কথা, যেমন তেমন ব্যাপার, কোরআন বুঝতে পারবে না। কোরআন বোঝানো অনেক এলেম লাগে, যাতে করে সাধারণ লোক কোরআনের কাছেই না যায়। আর তৌহিদ না বুঝে, শিরিক না বুঝে, সুন্নাত না বুঝে, বিদাত না বুঝে, হালাল হারাম না বুঝে অন্ধকারে রেখে দেয়, আর তাদের ধন সম্পদ লুটতে থাকে, এই পীরতন্ত্রের ব্যবস্থা চলতে থাকে। আল্লাহ বলছেন কোরআন সহজ, আর বলছে কোরআন বোঝা অত সহজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহজ, সবচেয়ে বেশি ভালো করে আল্লাহ এবং তার রসুল বুঝিয়েছেন। কোরআন যদি কঠিন হয়ে যায় তার মানে ভালো করে আল্লাহ বোঝাননি। যে যত বেশি ভালো করে বুঝাইতে পারে সে তত বেশি পারদর্শী আমাদের কাছে। আমরা মানুষকে ভালো করে বুঝিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে বুঝাইলেন না? ফিকহের কিতাব বোঝা যাবে, কিসসা কাহিনীর কিতাব বোঝা যাবে, এইসব লেখা শিরক বিদআত আতের কিতাব বোঝা যাবে, কিন্তু কোরআন হাদিস বোঝা যাবে না। কোরআন হাদিস বুঝলে যে আসল গোমর ফাঁস হয়ে যাবে। আল্লাহ যেন হিদায়াত দান করে। কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নযুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আদ সম্প্রদায়ও অস্বীকার করেছিল। ফাকাইফা কানা আযাবি ওয়া নযুর, আমার আযাব এবং আমার সতর্কবাণী কেমন ছিল। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, নিশ্চয় আমি তাদের শাস্তি দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য আমি পাঠিয়েছিলাম ঝঞ্ঝাবায়ু। রিহান সারসারা, সারসার এমন ঝড়কে বলা হয় যেটা প্রচণ্ড বেগে চলে আর তাতে বিকট শব্দও থাকে, যাতে মানুষ ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো এই রকমের ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছে জাতি। ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, এমন একদিনে যেইটি অবিরাম অশুভ ছিল, অবিরাম অশুভ দিনে আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। তানজিউন নাস, মানুষকে উৎপাটিত করছিল। আর এরা এত শক্তিশালী, এত লম্বা জাতি ছিল, তাদের বর্ণনা তাফসীরের কিতাবে এসেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আযাব থেকে তারা বাঁচতে পারেনি। আল্লাহ পাক বলছেন যে তানজিউন নাস, এসব মানুষকে, এই আদ সম্প্রদায়ের কাফের জাতিকে এই ঝড়ো হাওয়া উৎপাটিত করেছিল। কেমন? কান্নাহুম আজাজ ও নাখলি মুনকাইর, যেন তারা কেমন ছিল? উৎপাটিত খেজুর গাছের মতো। আজাজ ও নাখল, ঝড়ের সময় খেজুর গাছ যদি পড়ে যায় আর তার কাণ্ডটা ভেঙে আলাদা হয়ে যায়, কাণ্ড আলাদা হয়ে গেছে আর তার ওপর ভাগ আলাদা হয়ে গেছে, ওই রকম করে আল্লাহ ধ্বংস করেছেন। অর্থাৎ এদেরকে ঝড়ো হাওয়াতে আকাশের দিকে উঠিয়ে নিয়ে গিয়ে আছাড় দিয়ে ফেলেছে, মাথার ভরে, মুখের ভরে, আর পুরো মাথা ছিন্ন ভিন্ন হয়ে আলাদা হয়ে গেছে, শুধু তাদের বডিটা পড়েছিল। এইভাবে আল্লাহ ধ্বংস করেছেন। সেই জন্য ঝড়ে ভেঙে যাওয়া খেজুর গাছের কাণ্ডের সাথে তাদেরকে তুলনা আল্লাহ পাক করেছেন। ফাকাইফা কানা আযাবি ওয়া নযুর, কেমন ছিল আমার আযাব, আমার শাস্তি আর আমার সতর্কবাণী। এইভাবে আমি সতর্কবাণী দিয়েছি মানব জাতির ইতিহাস, যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এটা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য সতর্কবাণী। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিঃসন্দেহে আমি কোরআনে কারীমকে সহজ করেছি উপদেশের জন্য, কেউ কি আছে উপদেশ গ্রহণকারী? কাযযাবাত সামুদ বিন নুযুর, সামুদ সম্প্রদায় সতর্ককারীদের অর্থাৎ নবী রাসূলদের অস্বীকার করেছিল। একজন নবীকে, সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, কিন্তু যারা এক নবীকে অস্বীকার করে তার মানে সমস্ত নবীকে অস্বীকার করা। কারণ সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় তৌহিদ, শিরক থেকে সতর্ক করা, আর নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করা, পরকালের প্রতি ঈমান, জবাবদেহি করতে হবে আখিরাতে, সুতরাং প্রস্তুতি নেয়া। তাহলে একজন রাসূলকে অস্বীকার করলে তার মানে সমস্ত রাসূলকে অস্বীকার করলো। এই জন্য একাধিক আয়াত আল্লাহ পাক কোনো এক জাতি একটা রাসূলকে অস্বীকার করলে তারা রাসূলগণকে অস্বীকার করেছে, এখানে সতর্ককারীদেরকে অস্বীকার করেছে তারা, এই কথা আল্লাহ বলেছেন। ফাকালু, আর এরা বলেছিল আবাশারাম মিন্না ওয়াহিদান, আমাদের মধ্যেকারই একটা লোক, তো মানুষ, আর আমাদের মধ্যে মানুষ হয়েছে, এই আবার নবী কখনো হইল?
আবাসারা মিন্না ওয়াহিদান, আমাদের মধ্যেকার একজন মানুষ, আর নাত্তাবিহু, তার অনুসরণ করব, তাকে মানবো, এটা হইতে পারে না। ইন্না ইযান লাফি দালালি ওয়াসুর, এইরকমই যদি করি আমরা, যে চলে বললো যে আমি নবী হয়েছি আর আমরা মেনে নিলাম, তাহলে তো আমরা বড়ই ভ্রষ্টতায় চলে গেলাম, আর ওয়াসুর মানে বড় পাগলামি কাজ করলাম। যদি তাকে মানি তাহলে পাগল হয়ে যাবে, অথচ এরাই পাগল, যা আল্লাহ দ্রোহী তারাই পাগল। আউল কিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযাবুন আশির, তারপরে এই অবাধ্য জাতি বলছিল যে তার কাছে নাজিল করা হয়েছে উপদেশ, মিন বাইনিনা, আমাদের মাঝে থেকে তাকে মনোনীত করে। আরও তো অনেকে ছিল, তাদেরকে কেন নবী রসুল বানানো হইল না? বাল হুয়া কাযাবুন আশির, না না, একে নবী করা হয়নি, আসলে এ হচ্ছে চরম মিথ্যাবাদী। আর আশের মানে দাম্ভিক। ই সলে আলাইহিস সালাম আল্লাহর নবীকে দাম্ভিক বলল, মিথ্যা কথা, আর আল্লাহর নবীকে কাযাব, মিথ্যাবাদী বলল। সায়ালামুনা গাদান, আল্লাহ পাক বলছেন শীঘ্রই তারা আগামীকালকে জানতে পারবে। আগামীকাল, আল্লাহ আখেরাত পরকালকে আগামীকাল বলেছেন। আর এই জাতির ওপর দুনিয়াতেও আযাব এসেছিল, সেটাকেও আগামীকাল বলে তাফসীর করা যেতে পারে। কিন্তু আল্লাহ কিয়ামতকে, মওতের পরে জীবনটাকে গাদ, আগামী দিন বলেছেন। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি চিন্তা করে নিক যে আগামীকালকের জন্য কি সে অগ্রিম পাঠিয়েছে, কতটা তোমার ব্যালেন্স পাঠিয়েছে। বিদেশে যারা চাকরি করে সবসময় চিন্তা করে দেশে কিছু টাকা পাঠায়, কারণ বিদেশে টাকা পয়সা বেশি খরচ করে লাভ নেই, তাই না? এই বুদ্ধি খুব ভালো আছে। ভাড়ার বাড়িকে কেউ সুন্দর করে না, ভাড়ার বাড়ি কোনো রকম কাজ চলে। ভাড়ার বাড়িতে আপনি কি বেশি বেশি টাকা পয়সা খরচ করে আপনি সাজাবেন আর বেশি বেশি টাকা পয়সা খরচ করে তার পুনর্নির্মাণ করবেন? না না, যা আছে তাতেই চলি, লাভ কি, কখন ছেড়ে দিতে হয়। কিন্তু নিজের বাড়ি যেটা আছে, আপন বাড়ি, ঠিক সাজাচ্ছেন, তা আপন বাড়ি তো আখেরাত, জান্নাত মুমিনের। সুতরাং আখেরাতকে সুন্দর করার জন্য, জান্নাতে উচ্চ স্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে জ্ঞানী মানুষের চিন্তা। দুনিয়ার সম্পর্কে বুদ্ধিমান হয়ে গেলে আর আখেরাত সম্পর্কে এত গাফিল কেন? আল্লাহ পাক বলছেন যে ইন্না মুরসালুন নাকাতি ফিতনাতাল্লাহুম, নিশ্চয় আমি তাদের জন্য এক উষ্ট্রি পাঠাবো, তাদের পরীক্ষা স্বরূপ। ফারতাকিবহুম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে তুমি দেখতে থাকো, তাদের আচরণ লক্ষ্য করতে থাকো। ওয়াস্তাবির, আর ধৈর্য ধারণ করো। মানছে না তোমাকে, ধৈর্য ধরো আর দেখতে থাকো তামাশা যে কি করছে আমার এই মুজিজা উষ্ট্রির সাথে। ওয়ানাব্বিহুম, আর তাদেরকে জানিয়ে দাও, আন্নাল মা কিসমাতুম বাইনাহুম, যে পানি তাদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া হয়েছে। কুল্লু শিরবি মুহতাজির, প্রত্যেকেই নিজ পানি পানের পালায় উপস্থিত হবে। অর্থাৎ একদিন এই লোকেরা সালেহ আলাইহিস সালামের জাতি পানি পান করবে, একটা কূপ ছিল সেই কূপ থেকে, আর আরেক দিনের পুরো পানি এই উষ্ট্রি পান করবে। সেই দিন তোমরা কূপের কাছেও যাবে না। কিন্তু তারা তাও অমান্য করেছিল কিছুদিনের মধ্যেই, আর একজনকে ডেকে ওকে দিয়ে সেই উষ্ট্রিকে হত্যাও করিয়ে দিয়েছিল। আল্লাহ পাকের তখন আযাব নেমে এসেছিল। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো পথে চলার তৌফিক দান করেন, আম্বিয়া রসুলগণের পথে চলার তৌফিক দান করেন, আর কাফের আল্লাহ দরিদ্রের পথ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।